প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভূগোলের 635 নম্বর পেজে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টেস্টের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 635 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে এবং এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। তো সেখানে দেখো জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো, এই ভূগোলের যে প্রশ্নগুলো আছে 635 নম্বর পেজ, সেখানে প্রথম দেখো বিভাগ কয়ের মধ্যে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো কি? এটা হবে নদী, অপশান খ। এর পরের প্রশ্ন, মাশরুম রক ভূমিরূপ হলো কি? গৌর, অর্থাৎ অপশান খ। এরপরে আছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো কি? মেসোস্ফিয়ার, অপশান গ। এরপরে আছে জিওস্ট্রফিক বায়ুর উদাহরণ হলো কি? জেট বায়ু, অপশান ক। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে কোন সাগরের উপকূল রেখা নেই? সেটা হবে শৈবাল সাগর, অর্থাৎ অপশান গ। এরপরে আছে দেখো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে ঋতু পরিবর্তনের সাথে সাথে? সেটা হবে কি? মৌসুমি স্রোত। এরপরে যে প্রশ্ন আছে দেখো, বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই হচ্ছে কঠিন। এরপরে আছে ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো, সেটা হবে কি? যেহেতু বলেছে অরুণাচল প্রদেশ, সেটা হবে কি? এটা হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন, অর্থাৎ অপশান গ। এরপরে আছে 1.9, সেটা বলা আছে পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবনভূমিকে কী বলা হয়? ধায়া, অর্থাৎ অপশান এখানে গ হবে তোমাদের সঠিক উত্তর 1.9। এরপরে 1.10-এ কী বলা হয়েছে দেখো, সেটা এখানে বলা হয়েছে যে আসামের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে বলে বরদই শিলা, যেটাকে আমাদেরকে এখানে আমাদেরকে কালবৈশাখী বলা হয়, সেটা আসামে কালবৈশাখী কী বলা হয়? বরদই শিলা বলা হয়। তো এখানে যে প্রশ্ন আছে আসামের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে বলে বরদই শিলা। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে কি 1.11-তে কী বলেছে, ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো, এটা তোমাদের হবে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা। এরপরে প্রশ্ন দেখো, বলা হয়েছে অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি হয় মোটরগাড়ি নির্মাণ শিল্পে, অপশান গ। এরপরে আছে 1.13 প্রশ্ন, ভারতের 2 নম্বর জাতীয় সড়ক পথ NW2 যে নদীর সঙ্গে সংযুক্ত সেটি হলো কি? এটা হবে ব্রহ্মপুত্র, অর্থাৎ অপশান এখানে খ হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন 1.14-তে কী বলা আছে, ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো IRS। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখো। আমি ঠিক হলে রাইট দেবো এবং ভুল হলে ক্রস চিহ্ন দেবো। তোমরা পরীক্ষার সময় অবশ্যই ঠিক হলে সু এবং ভুল হলে লিখবে। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, হিমবাহ উৎপাটন প্রক্রিয়ার ক্ষয়কার্য করে থাকে, তো এটা এখানে শুদ্ধ দেওয়া হয়েছে, ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে ওজোন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখো, দেখা যাচ্ছে প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর পদার্থ, এটা এখানে ভুল বলা হয়েছে। প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর পদার্থ, এটাও ভুল বলা হয়েছে। এরপরে দেখো বলা হয়েছে 2.1.5, মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে, এটা ঠিক। মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলা হয়, এটা ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরালায়, এটাও এখানে ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে দেখো 2.1.7, বিশুদ্ধ কাঁচামালের পূর্ণসূচক 1 হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে 2.2-এর প্রশ্ন যেটা বলা হয়েছে, উপযুক্ত শব্দবাচী শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে এখানে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কী বলা হয়? খরস্রোত বলা হয়, খরস্রোত বলে। নেক্সট প্রশ্ন, বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে ড্যাশ বালিয়াড়ি সৃষ্টি হয়, বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে শিপ বালিয়াড়ি সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বা বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে ড্যাশ বলে, তাকে কি বলা হয়? অ্যাডভেকশন বলা হয়, অ্যাডভেকশন
বলা হয়। নেক্সট প্রশ্ন, কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মধ্যবর্তী স্থানে ড্যাশ হ্রদ অবস্থিত? লিখবে কলেরু হ্রদ। কলেরু হ্রদ অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয়? ফ্লাই অ্যাশ কি ইট তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত ড্যাশ রাজ্যে? সেটা হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে বনভূমি সবচেয়ে বেশি অবস্থিত। নেক্সট প্রশ্ন 2.7, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো কি? ন্যাপথা। পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কী বলা হয়েছে, শূন্যস্থানটা হয়ে গেল। এরপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? সেটা লিখবে J.W. পাওয়েল। নেক্সট প্রশ্ন 2.6.2, প্রতি মাসে কোনো স্থানে কতবার ভরা কোটাল হয়? লিখবে কি 2 বার। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, বলা হয়েছে মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থানে কী নামে পরিচিত? রাজস্থানে কি লিখবে? ধাঁধ নামে পরিচিত। ধাঁধ নামে পরিচিত। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা হয়েছে দেখো, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি? ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? সেটা হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন 2.3.5, পেরু বা হামবোল্ট স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সেটা হবে কি প্রশান্ত মহাসাগরে দেখা যায়। প্রশান্ত মহাসাগরে দেখা যায়। নেক্সট প্রশ্ন, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? স্থানীয় ভাষায় কি বলা হয়? থেরিস বলা হয়। এরপরে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? সেটা লিখবে ইসরো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। এরপরে শর্ট ফর্ম ইসরো। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে যে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এখানে প্রথম দেখা বলা আছে শান্ত মণ্ডল, এটা হবে কি স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র সেটা হবে 4-এর সাথে মিলবে নাগপুর। তারপর আছে বন্দর ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র, সেটা হবে বিশাখাপত্তনম। এরপরে শিরোজেম মাটি, সেটা হবে মরু অঞ্চল। এভাবে মিলিয়ে নেবে তোমরা বাম দিক ডান দিক। তারপরে যেগুলো আছে বিভাগ গয়ের মধ্যে দেখো 3-এর দাগের প্রশ্ন, নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। সারা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আছে নেক্সট পেজে আমরা আলোচনা করবো। এগুলোর PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। পরবর্তীতে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। বিভাগ গয়ের মধ্যে দেখো 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? তো পর্যায়ন কাকে বলে তোমরা একটা লিখবে অবধি। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে অথবা দি, অ্যালবেডো বলতে কী বোঝো? অ্যালবেডোর সংজ্ঞা তোমরা লিখবে, অ্যালবেডো কাকে বলে এবং পদ্ধতি এবং এর প্রভাব তোমরা লিখবে, অ্যালবেডোর ফলে কী কী হয় সেটা। এরপরে 3.2-এর প্রশ্ন, পেডিমেন্ট কি? পেডিমেন্ট এর অর্থ তোমরা লিখবে, পেডিমেন্ট কাকে বলে লিখবে এবং উৎপত্তি আর কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল বান ডাকা কাকে বলে? বান ডাকা কাকে বলে অবধি লিখবে। নেক্সট প্রশ্ন যেটা আছে সৃষ্টির কারণ, তো বান ডাকা বা এটা কীভাবে সৃষ্টি হয় সেটাই 4-5টা কারণ দেওয়া আছে এবং উদাহরণ তোমরা কয়েকটা দেবে। এরপরে যেহেতু 2 নম্বর দেওয়া আছে প্রশ্নগুলোতে, এরপরে 3.3-এর প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলে? ইউট্রোফিকেশন কাকে বলে অবধি লিখবে। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল বিষাক্ত বর্জ্য কাকে বলে? তার সংজ্ঞা দেবে, কয়েকটা বিষাক্ত বর্জ্যের উদাহরণ দেবে। এরপরে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? এত অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, কৃষি বনসৃজন বলতে কী বোঝো? তার সংজ্ঞা লিখবে। সুবিধা, কৃষি বনসৃজন কয়েকটি সুবিধা লিখবে, কয়েকটি অসুবিধা এখানে দিয়ে দেবে। এবং কৃষি বনসৃজনের উপযুক্ত জমি ও গাছ, এগুলো লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে বলা আছে সোনালী চতুর্ভুজ কাকে বলে? সোনালী চতুর্ভুজ এটা কী সেটা লিখবে এবং এর দৈর্ঘ্য কতটা সেটা লিখবে এবং কোন প্রকল্প, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা কোন সাল থেকে প্রকল্প শুরু এবং সেটা কখন প্রকাশ হয়েছিল প্রকল্পটি, কয়েকটা গুরুত্ব লিখবে, এই অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, বন্দরের পশ্চাৎভূমি বলতে কী বোঝো? বন্দরের পশ্চাৎভূমি বলতে কী বোঝো সেটা এই অবধি লিখবে এবং কয়েকটা উদাহরণ এখানে দেবে, যেমন
এরপরে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা দাও, এত অবধি লিখে দেবে ডিটেলসটা, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে দেখো অথবা এই প্রশ্ন ছিল সক্রিয় সেন্সর কাকে বলে, উদাহরণ দাও। তো সক্রিয় সেন্সর কাকে বলে লিখবে এবং উদাহরণ দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের যে ভূগোলের প্রশ্ন বিভাগ ক খ এবং গয়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 635 নম্বর পেজে বিভাগ ক খ এবং গয়ের ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।